কোনো না কোনো বয়সে ঘাড়, পিঠ বা কোমরের ব্যথায় ভোগেননি এমন মানুষের সংখ্যা একেবারেই নগণ্য। বিভিন্ন বয়সী অসংখ্য মানুষ মেরুদণ্ডের এইসব অংশের ব্যথায় কষ্ট পাচ্ছেন। কোনো রকম আঘাত পাওয়া ছাড়াই এইসব অঙ্গে ব্যথা হতে পারে। প্রাথমিকভাবে মেরুদণ্ডে হালকা ব্যথা অনুভূত হলেও পরবর্তীতে শরীরের অন্য কোনো অংশে রোগের লক্ষণ প্রকাশ পায়। তাই মেরুদণ্ডের ব্যথার সঠিক কারণ নির্ণয় করা সবচেয়ে জরুরি। তা না হলে একদিকে যেমন রোগীর কষ্ট বাড়তে পারে, তেমনিভাবে বাড়ে চিকিৎসার ব্যয়ও। নমস্কার বন্ধু, শ্রীমা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে যে রোগের বিষয় নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব, বিষয়টি হচ্ছে শরীরের বিভিন্ন অঙ্গের ব্যথা, যেমন মেরুদণ্ডের ব্যথা বা কোমর ব্যথা, পিঠ ব্যথা, ঘাড় ব্যথা, হাঁটু ব্যথা, পা ব্যথা প্রভৃতির কারণ, লক্ষণ এবং হোমিওপ্যাথিক পেইন কিলার ওষুধ সম্পর্কে। কোন অঙ্গের ব্যথায় কি পেইন কিলার ওষুধ খেলে দ্রুত ব্যথা থেকে মুক্তি পাবেন, এই সকল বিষয়ে পুরো ভিডিওটি দেখলে আপনি হয়তো উপকৃত হবেন। আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। এরকম আরো স্বাস্থ্য সম্পর্কিত নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারে বিষয়টি শুরু করা যাক। মেরুদণ্ডের গঠন ও ব্যথার উৎস। গঠন অনুযায়ী মাথার খুলি থেকে প্রথম 7টি হাড় বা কশেরুকা নিয়ে ঘাড়, পরবর্তী 12টি হাড় নিয়ে পিঠ এবং এর নিচে 5টি হাড় নিয়ে কোমর গঠিত। নানা কারণে মেরুদণ্ডে ব্যথা সৃষ্টি হয়ে থাকে। ব্যথার উৎপত্তিস্থল ও লক্ষণ প্রকাশের স্থান আলাদা হওয়ায় প্রায়ই সঠিক রোগ নির্ণয় ও চিকিৎসা ব্যাহত হয়। মেরুদণ্ডের হাড়গুলোর ভেতর দিয়ে মাথার খুলি থেকে নেমে আসা নার্ভে বা স্পাইনাল কর্ডে 2 হাড়ের মধ্যবর্তী ডিস্কের কিছু অংশ বের হয়ে গিয়ে চাপের সৃষ্টি করলে ওই স্নায়ুমূলে ও সেখান থেকে বেরিয়ে যাওয়া নার্ভের বিচরণ অঙ্গে ব্যথা হয়। প্রচলিত ভাষায় এ জাতীয় ব্যথাকে মেরুদণ্ডের হাড়ের ক্ষয়, হাড়ের ফাঁক হয়ে যাওয়া বা হাড়ের বৃদ্ধি বলা হয়ে থাকে। এই জটিলতাকে ডিস্ক প্রোলাপস, হার্নিয়েটেড ডিস্ক বা স্পাইনাল স্টেনোসিস বলা হয়। ডিস্কের স্থানচ্যুতি বা সরে যাওয়ার মাত্রার উপর নির্ভর করে ডিস্ক প্রোলাপস বা পিএলআইডি রোগের জটিলতার সৃষ্টি হয়। ব্যথার সাধারণ লক্ষণগুলো। মেরুদণ্ডের সমস্যায় ঘাড়ে যেসব লক্ষণ দেখা যায় সেগুলো হলো: দাঁড়ানো বা বসা অবস্থায় ঘাড়ে ব্যথা অনুভূত হওয়া, ঘাড় থেকে উৎপন্ন ব্যথা হাতে ছড়িয়ে পড়া, প্রাথমিক পর্যায়ে কাঁধে ও হাতে ব্যথা, হাতের বিভিন্ন অংশে ঝিনঝিন শিনশিন করা, হাতের বোধশক্তি কমে আসা, পর্যায়ক্রমে হাতের অসাড়তা, ধীরে ধীরে হাত দুর্বল হয়ে হাতের কার্যক্ষমতা লোপ পাওয়া এবং চূড়ান্ত পর্যায়ে পঙ্গু হয়ে যাওয়ার মতো সমস্যা। মেরুদণ্ডের পিঠের অংশে ব্যথার লক্ষণগুলোর মধ্যে রয়েছে বসা ও দাঁড়ানো অবস্থায় পিঠে ব্যথা এবং পিঠ থেকে বুকের চারপাশে ব্যথা ছড়িয়ে পড়া। আর কোমরের দিকের মেরুদণ্ডের ব্যথার লক্ষণগুলো হলো দাঁড়ানো বা বসা অবস্থায় কোমরের ব্যথা অনুভূত হওয়া, কোমর থেকে উৎপন্ন ব্যথা পায়ে ছড়িয়ে পড়া, নিতম্ব ও পায়ের মাংসপেশিতে ব্যথা, পায়ের বিভিন্ন অংশে ঝিনঝিন শিনশিন করা, পায়ের বোধশক্তি কমে আসা, পর্যায়ক্রমে পায়ের অসাড়তা, ধীরে ধীরে পা দুর্বল হয়ে কার্যক্ষমতা হারানো এবং চূড়ান্ত পর্যায়ে পঙ্গুত্ব হয়ে যাওয়া। বিভিন্ন স্থানের ব্যথায় পেইন কিলার মেডিসিন। দেহের বিভিন্ন অঙ্গের দীর্ঘস্থায়ী ব্যথায় রোগী সাধারণত ব্যথানাশক ওষুধ খেয়ে উপশমের চেষ্টা করে, কিন্তু এ ধরনের ওষুধ নিয়মিত ও দীর্ঘদিন খেলে কিডনিতে বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে, এমনকি কিডনি বিকলও হয়ে যেতে পারে। ব্যথা বাড়তে থাকলে অপারেশনের মাধ্যমে ব্যথা নিরাময়ের ব্যবস্থা করা হয়। তবে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে অপারেশন বা কাটাছেঁড়া ও রক্তপাত ছাড়াই অতি সহজে এই সকল সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়া যায় এবং এই ওষুধগুলো পার্শ্ব প্রতিক্রিয়াহীন, অর্থাৎ এর কোনো সাইড ইফেক্ট নেই। আসুন আমরা সেই ওষুধগুলো সম্পর্কে জেনে নিই। কোন ব্যথায় কি পেইনকিলার হোমিওপ্যাথিক মেডিসিন খেতে হবে। প্রথমে যে ওষুধটির কথা বলবো সেটি হলো রাস্টাক্স 200। রাস্টাক্স হলো একটি কার্যকরী হোমিওপ্যাথিক ওষুধ যা কোমর বা পিঠের ব্যথার জন্য টেন্ডন, লিগামেন্টস এবং জয়েন্টের ফাইব্রাস টিস্যু শক্ত হয়ে যাওয়া এবং বিশেষ করে ঠান্ডা ঋতুতে ব্যথায় অত্যন্ত কার্যকরী। ঘাড়ের ন্যাব বা পিঠে শক্ত হয়ে যাওয়া, কাঁধের মধ্যে ব্যথা, কোমরে ব্যথা, থেতলে বা মচকে যাওয়ার মতো ব্যথা, অঙ্গ প্রত্যঙ্গ শক্ত হয়ে যাওয়া, অবশ হয়ে যাওয়া, অতিরিক্ত পরিশ্রমের কারণে অসাড়তা, টেন্ডন, লিগামেন্ট এবং ফেসিয়া ছিঁড়ে যাওয়ার ব্যথায় দারুণ উপকারী। এছাড়া জয়েন্টের সমস্যা, পেশির সমস্যা, স্টেন বা প্রসারিত হওয়া পায়ে ব্যথা,
ব্যথা বিশ্রামের সময় বেশি হয় এবং হাঁটাচলা বা নড়াচড়া করলে ব্যথা একটু উপশম হয়। এইসব উপসর্গ থাকলে রাস্টাক্স ওষুধটি খেলে ভীষণ উপকার পাবেন। এই ওষুধটির 2 ফোঁটা করে ব্যথার তীব্রতা অনুযায়ী দিনে 2 থেকে 3 বার 1 চামচ জলের সঙ্গে খেতে হবে। পরবর্তী ওষুধটি হলো ম্যাগনেসিয়াম ফসফরিকাম 6x। ক্র্যাম্প বা খিল ধরানো পায়ে ব্যথার চিকিৎসায় এই ওষুধটি দারুণ সাহায্য করে। উরু বা নিচের পায়ে খিল লাগা ব্যথা, শরীরের ডান দিকের অঙ্গ যেমন ডান হাত, ডান কাঁধ, ডান পায়ের সায়াটিকা রোগীদের ব্যথার জন্য বিশেষ উপকারী। আক্রান্ত পায়ে তাপ প্রয়োগ বা চাপ প্রয়োগ করলে ব্যথার উপশম হয়। এইসব লক্ষণ থাকলে ম্যাগনেসিয়াম ফস ওষুধটির 4টি করে ট্যাবলেট দিনে 3 বার চুষে অথবা চিবিয়ে খেতে হবে। এরপরের ওষুধটি হলো আর্নিকা মন্টেনা 30। কোমর বা পিঠের ব্যথার চিকিৎসার জন্য আর্নিকা হোমিওপ্যাথিতে সবচেয়ে ব্যাপকভাবে ব্যবহৃত ওষুধগুলোর মধ্যে একটি। এটি আঘাত, পতন এবং আঘাতের ফলে সৃষ্টি হওয়া বিভিন্ন রোগের সমস্যার সমাধান করে থাকে। এই ওষুধটি একটি সুপরিচিত এবং কার্যকর পেশি টনিক। আর্নিকা মন্টেনা আঘাতজনিত কারণে পেশিগুলির দুর্বলতার চিকিৎসায় কার্যকর। এছাড়া এটি স্নায়ুরোগ, আঘাতজনিত কারণে কোমর, পিঠ, কাঁধ ও পায়ের পেশি এবং টেন্ডনগুলির বাতজনিত সমস্যার সমাধান করে। এই ওষুধটির 3 ফোঁটা করে দিনে 3 বার 1 চামচ জলের সঙ্গে খেতে হবে। পরবর্তী ওষুধটি হলো কোলোসিনথিস 30। কোলোসিনথিস সায়াটিকা রোগের একটি উৎকৃষ্ট ওষুধ। এই রোগের প্রধান উপসর্গ হলো স্নায়ুর ব্যথা, বাঁ দিকের নিতম্ব ও উরুর পিছন দিকের একটা মোটা স্নায়ু থেকে ব্যথা শুরু হয় এবং পায়ের গোড়ালি পর্যন্ত চলে যায়। এই যন্ত্রণা নড়াচড়া করলেই বেড়ে যায়, পা ও কোমর অসাড় হয়ে পড়ে, জোরে চাপ দিলে আরামবোধ হয়, গরম সেক দিলেও আরামবোধ হয়। চেপে শুলে আক্রান্ত পাশের উরুর উপরের হাড়ে খিল ধরার মতো ব্যথা, ডান দিকের উরু সন্ধিতে প্রচণ্ড ব্যথা, সুচ ফোটানো ব্যথা, রোগী একনাগাড়ে চলতে পারে না, চলতে চলতে দাঁড়িয়ে পড়তে হয়, শোবার সময় হাঁটু গুটিয়ে শুতে হয়, পায়ে খিল ধরার মতো ব্যথা উপস্থিত হয়। এইসব লক্ষণে কোলোসিন খেলে উপকার পাবেন। এই ওষুধটির 3 ফোঁটা করে দিনে 3 বার 1 চামচ জলের সঙ্গে খেতে হবে। এবং শেষ যে ওষুধটির কথা বলবো সেটি হলো ব্রায়োনিয়া অ্যালবাম 200। ব্রায়োনিয়া জয়েন্ট পেইন বা সন্ধিবাত বা রিউমাটয়েড আর্থ্রাইটিসের অন্যতম প্রধান ওষুধ। ব্রায়োনিয়া কোমর, পিঠ, হাঁটু প্রভৃতি স্থানের ব্যথায় দারুণ উপকারী। ব্যথা বিশ্রামে উপশম হয়, কিন্তু নড়াচড়া করলে যন্ত্রণা বেড়ে ওঠে। ব্রায়োনিয়া রোগীর কোমরের ব্যথার সাথে কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকতে পারে। ব্যথা সাধারণত মাংসপেশিতে বেশি অনুভব হয়। ব্যথা স্থান পরিবর্তন করে, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে যায়। আক্রান্ত স্থান ফুলে উঠে লাল বর্ণ হয়, গরম ও শক্ত হয়। আক্রান্ত স্থানে বেশ চকচকে ভাব থাকে। যন্ত্রণা প্রায় সবসময়ই হয়। হাঁটু আক্রান্ত হলে উপরোক্ত উপসর্গগুলো সহ ছিঁড়ে ফেলার মতো ব্যথা হয়। গরম সেক দিলে ব্যথা একটু উপশম হয়। এইসব লক্ষণ থাকলে ব্রায়োনিয়া ওষুধটির 2 ফোঁটা করে দিনে 2 বার 1 চামচ জলের সঙ্গে খেতে হবে। এতক্ষণ যে ওষুধগুলোর কথা আলোচনা করা হলো সেই ওষুধগুলোর মধ্য থেকে লক্ষণ অনুযায়ী 1টি বা 2টি ওষুধ নির্বাচন করে সেই ওষুধ তীব্র বা হঠাৎ ব্যথার ক্ষেত্রে 1 সপ্তাহ এবং দীর্ঘস্থায়ী ব্যথার ক্ষেত্রে 1 থেকে 2 মাস পর্যন্ত খেলে এই সকল সমস্যা দূর হয়ে যাবে। আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো রোগের বিষয় নিয়ে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।